ছেলের বন্ধুরা বাড়িতে আসবে। ছেলে আর ছেলের বন্ধুদের আবদার হলো চিকেন বিরিয়ানি খাবে, তাই রাতের ডিনারে চটজলদি চিকেন বিরিয়ানি বানিয়ে ফেললাম। বাড়িতে যা যা ছিল মোটামুটি তাই দিয়েই বিরিয়ানিটা বানালাম, আর সময়ও কম ছিল, তাই খুব তাড়াতাড়ি বানাতে হয়েছিল। প্রথমেই চিকেনটা ভালো করে ধুয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। সর্ষের তেল, আদা রসুন বাটা, জিরে ধনে গুঁড়ো, টক দই আর বিরিয়ানি মশলা দিয়ে চিকেনটা আমি ম্যারিনেট করেছি। অন্যদিকে সেদ্ধ বাসমতি চালের ভাত আমি আগেই করে রেখেছি। চালটা ভালো করে ধুয়ে চালের সাথে 1 চামচ বিরিয়ানি মশলা আর অল্প নুন দিয়ে চালটা সেদ্ধ করেছি। বেশ একটু শক্ত শক্ত রেখেই ভাতটা নামিয়ে নিয়েছি। ভাতটা একবার ফুটিয়েই একটুক্ষণ রেখেই জল ঝরিয়ে নিতে হবে। কড়াইয়ে সর্ষের তেল গরম করে 2 বড় মাপের পেঁয়াজ ভাজতে দিয়ে দিয়েছি বেরেস্তা বানানোর জন্য। যখন লাল কুড়মুড়ে করে পেঁয়াজটা ভাজা হয়ে যাবে তখন নামিয়ে নিতে হবে। ওই কড়াইয়েরই বাকি তেলে আবার একটা বড় মাপের পেঁয়াজ ভাজতে দিয়ে অল্প ভাজা ভাজা হয়ে গেলেই ওই চিকেনটা যেটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার ধীরে ধীরে চিকেনটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর চিকেন ম্যারিনেট করার সময় একটা মাঝারি মাপের টমেটো গ্রেট করে দিয়েছি, তার সাথে 2 কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছিলাম, আর প্রয়োজন মতো নুন দিতে হবে। চিকেন ম্যারিনেটের সময় কিন্তু আমি চিকেনে নুন দেইনি, তাতে জল বেরোতে শুরু করে। এখন চিকেন কষানোর সময় স্বাদ মতো নুন চিকেনে দিয়ে দিতে হবে। অন্যদিকে প্রেসার কুকারে 1 চিমটে হলুদ, বিরিয়ানি মশলা দিয়ে আলুগুলো সেদ্ধ করে নিয়েছি। ওই 3টে সিটি দিলেই আলুর টুকরোগুলো ঠিকঠাক সেদ্ধ হয়ে যাবে। অন্যদিকে চিকেনটা ধীরে ধীরে বেশ কষে এসছে। মিডিয়াম আঁচে রেখে চিকেনটা ধীরে ধীরে কষাতে হবে। দেখুন চিকেনটা কষে এসে কি সুন্দর রং ধরে গেছে। যখন ভালো মতো কষে গিয়ে সুন্দর একটা রং ধরবে আর অবশ্যই তেল ভেসে উঠবে, তখন ওই সেদ্ধ করা আলুগুলো চিকেনের মধ্যে দিয়ে দিতে হবে। চিকেনের সাথে আলুগুলো একটু ভালো মতো মিশিয়ে নিয়ে আর কিছুক্ষণ রান্না করে নিলেই বিরিয়ানির জন্য চিকেনটা একেবারে তৈরি হয়ে যাবে। এবার সবচেয়ে ভাইটাল স্টেপটা করে নিতে হবে। একটা বেশ বড় মাপের কড়াইয়ে প্রথমে একটু ঘি মাখিয়ে নিয়ে গরম করে নেব। পরপর কয়েকটা লেয়ারে ভাত আর চিকেন দিয়ে দিতে হবে, আর প্রত্যেকটা লেয়ারে দুধের মধ্যে যে আগে থেকে জাফরান আর অল্প বিরিয়ানি মশলা মিশিয়ে রেখেছিলাম সেটা বড় চামচের 1 চামচ করে প্রতি লেয়ারে ছড়িয়ে দিতে হবে। আর এই প্রতি লেয়ারে দিতে হবে 1 চামচ করে ঘি। সবচেয়ে উপরের লেয়ারটা ভাতের করতে হবে। আর এবার উপর দিয়ে সেই বেরেস্তাটা ছড়িয়ে দিয়ে ভালো করে ঢাকা চাপা দিয়ে 30 মিনিট দমে রেখে দিলেই গরম গরম চিকেন বিরিয়ানি একেবারে রেডি। এবার শসা পেঁয়াজের স্যালাড সহযোগে ছেলে আর ছেলের বন্ধুদের গরম গরম চিকেন বিরিয়ানি পরিবেশন করে দিলাম।